তার বাচ্চা হবে, তার এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো? যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, তার বাচ্চা হবে, তার লেবার পেইন, জাহিদ খান কিন্তু একটা স্ক্যান্ডাল আছে তোমার হ্যাঁ, সাথে। আমি ওটাই বলছি। তাই তোমার সাথে তোমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার সাথে তো শাবনুল আপুর আছে, এটা অস্বীকার করেন। এখন তোমাদের সম্পর্কটা জোড়া লাগার বিষয়ে যে কথা গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় কি আর তোমরা আবার মিলছো? এটা একান্ত ব্যক্তিগত। আমি খুবই পছন্দ করছি। এখন একটা ঈদের মৌসুম, সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে। আর আমাদেরকে যতটুকু আমি দেখলাম, আমাদেরকে আমাদের কাজের জায়গাটা দর্শক খুব বেশি ইন্টারেস্ট ফিল করে, যতটা না ব্যক্তি জীবনকে। কারণ একদম ভুল ধারণা, কারণ তুমি যেভাবে করে ব্যক্তি জীবনকে সামনে আনছো, আমি ওটা বুবলি যেভাবে আছে, আমি খুবই ইনফর্মাল কথা বলতেছি, তাতে কিন্তু ব্যক্তি জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ মানুষের আছে। তোমরা ব্যক্তি জীবনকে অনেক হাইলাইট করছো। এটা সবচেয়ে সত্যি কথা। সেটি হচ্ছে আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস আর উনি একজন নায়ক, আমাদের জীবনের যাত্রাপথে যেটা হয়েছে, বেলা শেষে আমরা মানুষ, সেই আবেগটা আমি সামনে দিয়েছি। বাট আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে। যেমন আমার সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রযোজনা করেছো স্পটে গিয়ে। আমি তোমার সাথে একমত, আমাদের যেহেতু ইন্টারভিউ তো অনেক সময় জুড়ে হবে না, আমি তোমার সাথে একমত। তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা। হ্যাঁ, ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে। বাট ধরো তোমরা যদি না মিলো, তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছো, দর্শক দেখেছে তোমাকে লাঞ্ছিত হতে, বঞ্চিত হতে, একটি বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে এবং এখনো করতে, এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো? অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা। তো শাকিব খানের কাছে যখন চাও, তখন বাঙালি নারীরা বলে যে কি, ওর কি আত্মসম্মান বোধ নাই? তুমি তো অপমানিত হয়েছো, তুমি তো ছোট হয়েছো। আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেবার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই। তবে আমি এটুকু বলতে পারি, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, ভালো লাগা মন্দ লাগা। এটা আছে। তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু, আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে। তো যারা যেভাবে মন্তব্য করতে চাচ্ছে তাতে আমার কোনো বাধা নেই, তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার। সুতরাং এইখানে আমার মনে হয় যে আমি এটা কোনো শেয়ারও করতে চাই না, আর আমি রেসপেক্টও নিতে চাই না। তুমি যেটা মনে করবা তোমার